হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা কিন্তু একটা বোনের অনুরোধে বানিয়েছি। তানজিলা আফরিন নামে একটা বোন আমাকে কয়েকদিন ধরেই রিকোয়েস্ট করছিল মিনি কিচেনের জিনিস বানানোর জন্য। আর আমিও ভেবেছিলাম যে মিনি কিচেনের জিনিস আমি বানাবো মাটি দিয়ে। আগে তো মাটিও ছিল না আর আমার সময়ও হচ্ছিল না, তাই আমি আজকে মাটি নিয়ে বসে পড়েছি মাটির খেলনা বাটি বা মিনি কিচেন সেট বানানোর জন্য। আর এখানে দেখো আমি কিন্তু প্রথমেই একটা ছোট্ট উনুন বানিয়ে নিয়েছি। তারপর এটিকে ভালো করে মসৃণ করে নিয়েছি এবং উনুনটির সামনের দিকে ছোট্ট মতন ফুটো করে নিয়েছি। এরপর আমি বানাবো একটা ছোট্ট থালা। তার জন্য দেখো হাতে করে প্রথমে মাটিটা চাপ দিয়ে নিয়েছি, তারপরে আমি ওই ঢাকনার সাহায্যে কেটে নিয়েছি মাটিটা গোল করে। আর এর আগে তোমরা অনেকগুলো থালার ভিডিও দেখেছো, আর থালা বানানোর প্রসেস তো একই, সেগুলো হয় বড়, এটা হলো ছোট। এরপর দেখো থালাটিকে হাতে করে ভালো করে মসৃণ করে নেব। এরপর থালার ধারগুলি আঁকা বাঁকা মতো একটু ডিজাইন করে নিয়েছি। এরপর আমি বানাবো একটা ছোট্ট কড়াই। তাই দেখো কিছুটা মাটি নিয়ে গোল মতো করে হাতের সাহায্যে বাটির মতো করে নিয়েছি। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নেব এবং দুদিকে দুটি ডান্ডি লাগিয়ে দেব। এরপর আমি বানিয়ে নেব ছোট্ট ছোট্ট দুটো বাটি। তাই দেখো মাটি নিয়ে গোল করে কড়ি আঙুলের সাহায্যে গর্ত করে নিয়েছি এবং বাটি বানিয়ে নিয়েছি। থালা হলো বাটি হলো, তাহলে একটা গ্লাসও তো চাই বলো, তাই আমি একটা ছোট্ট মতো গ্লাসও বানিয়ে নিয়েছি। এরপর আমি বানিয়ে নেব একটা ছোট্ট শিলনোড়া। আর জানো তো এই খেলনা বাটি বানাতে বানাতে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা কত রান্না বাটি খেলেছি। ছোটবেলায় আমরা ধুলো বালি ইট গুঁড়ি এসব দিয়ে আমরা রান্না করতাম। ইটের উপর মশলা বাটতাম, ঘাস পাতা দিয়ে আমরা সবজি বানাতাম। গাছের বড় বড় পাতাগুলিকে আমরা টাকা হিসেবে ইউজ করতাম। কচু পাতা কেটে আমরা লুচি বানাতাম। একটা পাতা ছিল, পাতার নামটা আমার ঠিক মনে নেই, সেই পাতাটা দিয়ে আমরা দই বানাতাম, সেটাকে আমরা দই পাতা বলতাম। তারপর লম্বা লম্বা লতানো গাছ দিয়ে আমরা পায়ের নুপুর, গলার হার, কানের বানাতাম। এইভাবে আমরা ছোটবেলায় কত রান্নাবাটি খেলেছি। জানো তো ছোটবেলাটাই ভালো ছিল। যদি আবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া যেত কত ভালো হতো বলো। তাহলে তোমরা কে কে ছোটবেলায় আমার মতো রান্নাবাটি খেলতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এবং নিজেদের নামগুলিও জানিও। এখন তো ছেলেমেয়েরা রান্নাবাটি জানেই না। এখনকার বাচ্চাদেরকে ফোন দিলেই তারা খুশি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি একটা খুন্তি ও একটা ডাবু বানিয়ে নিয়েছি। খুন্তিটা ঠিক মতন হয়নি, তাই পরে আমি আর একটা বানিয়ে নেব। দেখো উনুন বানিয়েছি আর হাঁড়ি বানাবো না তাই কি হয়? তাহলে আমি রান্না করব কি করে? তাই দেখো এরপর আমি একটা ছোট্ট হাঁড়ি বানিয়ে নিয়েছি। এরপর এই ছোট্ট হাঁড়িটিকে হাতে করে ভালো করে মসৃণ করে নেব। আর দেখো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে আগের জিনিসগুলো শুকিয়ে গেছে। আসলে ওগুলো আমি আগের দিনে বানিয়েছিলাম আর হাঁড়িটা আমি পরের দিনে বানাচ্ছি। আসলে একটু সমস্যার জন্য আমি সবগুলো একদিনে কমপ্লিট করতে পারিনি, তাই আমি পরের দিনে বানিয়েছি। আর দেখো এই ছোট্ট হাঁড়িটা ঢাকা দেওয়ার জন্য একটা ছোট্ট মতো ঢাকনা বানিয়ে নিয়েছি। এরপর আমি বানিয়ে নেব একটা চাকতি ও বেলনা, যেটার সাহায্যে রুটি বেলবো। আর আমি এখানে যে জিনিসগুলো বানিয়েছি সেগুলো সবার ঘরেই থাকে, কারণ এগুলো প্রয়োজনীয়, সবারই প্রয়োজন। আর চাকতি বেলনা তো হলো, তাহলে আমি রুটিটা যে বেলবো তাহলে করবো কিসে? তার জন্য আমি একটা ছোট্ট মতো তাওয়া বানিয়ে নিয়েছি। এরপর আমি বানিয়ে নেব একটা হামাল দিস্তা। যদিও এখন শিলনোড়া হামাল দিস্তা ইউজ করা হয় না, এখন সবার বাড়িতেই মিক্সার আছে, কিন্তু আগেকার দিনে কোনো ভোজ বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হামাল দিস্তার সাহায্যে মশলা বাটা হতো। তাই আমি ছোট্ট মতো একটা হামাল দিস্তা বানিয়ে নিয়েছি। আর আমি যে বলেছিলাম আমার খুন্তিটা খুব একটা পছন্দ হয়নি, আমি পরে আরেকটা বানাবো। এরপর আমি সেই ছোট্ট একটা খুন্তি বানিয়ে নেব। আর দেখো আমার কিন্তু খেলনা বাটি বানানো মোটামুটি শেষ, আর কিছু বানাবো না। আমার এই ছোট্ট উনুন, ছোট্ট কড়াই, থালা বাটি, গ্লাস, ডাবু, খুন্তি, ছোট্ট হাঁড়ি, ছোট্ট চাকতি বেল্লা, ছোট্ট শিলনোড়া, ছোট্ট হামাল দিস্তা এবং ছোট্ট একটি তাওয়া,
তাহলে আমার এই রান্নাবাটির জিনিসগুলি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পর আমি কি ভিডিও বানাবো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমরা তোমাদের নামগুলিও জানিও, তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের নামগুলি নেব। আজ তবে আসি, টাটা।